বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আশিক এর জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা সরাসরি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যুক্ত আছেন দেশ রূপান্তর ডিজিটালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গত 5ই আগস্ট যে স্বৈরাচারী শাসক যেটা বলা হয় যে আওয়ামী লীগের পদত্যাগের কে কেন্দ্র করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের নিহত আশিক যে আজকে মারা গেছে, তার জানাজার নামাজ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা আপনাদের সরাসরি সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সরাসরি আপনাদের শহীদ আশিকের জানাজা অনুষ্ঠিত হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিকের জানাজার নামাজ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ আশিকের জানাজা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ আশিকের জানাজা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো। আপনাদের আরো জানাতে চাই যে শহীদ আশিকের মরদেহ কিন্তু যে তার বাড়ি, তার গ্রামে কিন্তু তাকে দাফন করা হবে। এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তাকে তার লাশবাহী গাড়িটা কিন্তু তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে দাফন করা হবে। দর্শক, আপনারা দেখছেন যে শহীদ আশিকের জানাজায় কিন্তু তার বন্ধু, আত্মীয় স্বজন, তারা সকলেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু একত্রিত হয়েছে। তারা জানাজার নামাজে অংশগ্রহণ করলেন এবং এখান থেকে কিন্তু তাকে সরাসরি তার গ্রামের বাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হবে। দর্শক, আপনারা দেখছেন যে শহীদ আশিকের লাশ কিন্তু পতাকা, বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটা দিয়ে কিন্তু উপরে মোড়ানো আছে, যে তাকে যে শহীদি সম্মান সেটা কিন্তু দেওয়ার
চেষ্টা করছে, সেটা কিন্তু তাকে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আসিফের লাশ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার শেষে কিন্তু তার লাশবাহী যে গাড়ি আছে অ্যাম্বুলেন্স, সেখানে কিন্তু তোলা হচ্ছে। এবং দর্শক আপনাদের জানাতে চাই যে তার শহীদ আসিফের বাসা গ্রামে কিন্তু বরগুনা জেলায়, এবং তাকে কিন্তু সেখানে দাফন করা হবে। এবং এই লাশবাহী গাড়ি কিন্তু এখন বরগুনা তার গ্রামের উদ্দেশ্যে, তার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে এবং সেখানে তাকে দাফন করানো হবে। আমরা আরেকটা বিষয় জানাতে চাই যে বরগুনায় কিন্তু তার নিজ বাড়িতে কিন্তু আরও একটা জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেই জানাজার পরেই কিন্তু তাকে পারিবারিক গুরুস্থানে কিন্তু সমাহিত করা হবে। দর্শক শহীদ আসিফের মা, তাকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে শহীদ আসিফের যে আশিকের যে মা, আপনারা যাকে দেখালাম উনি কিন্তু আশিকের শহীদ আশিকের মা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা দেখছেন যে আসিফকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার জানাজা শেষে কিন্তু তাকে নিয়ে বরগুনায় তার নিজ গ্রামে কিন্তু যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।